আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। নবম দশম শ্রেণী এবং উচ্চতর গণিত প্লাস উপরের ক্লাসগুলোতে আমাদের ত্রিকোণমিতির মান বের করার জন্য বিভিন্ন কৌশল অ্যাপ্লাই করা হয়। সাধারণত সায়েন্সের স্টুডেন্টগুলো এগুলো খুব মুখস্থ রাখে, বা যারা খুব মেধাবী স্টুডেন্ট আছে তারা খুব মুখস্থ রাখতে পারে। কিন্তু তুমি যদি পরীক্ষার হলে কোনো কারণে যদি ভুলে যাও বা কনফিউশন পড়ে যাও, তাহলে তুমি কিভাবে সমাধান করবে আজকে আমি সেই পদ্ধতিটা দেখাবো। 3 থেকে 4টা নিয়ম আছে, তোমার যে নিয়মটা সবচেয়ে ভালো লাগে তুমি সেই নিয়মটা রিসিভ করবা। দেখো, শুধু একটা মান, শুধু যদি তুমি সাইনের মানটা মুখস্থ রাখতে পারো আর কোনো মান মুখস্থ করা লাগবে না, তোমার সব সমাধান হয়ে যাবে। দেখো, আমরা জানি আমাদের আদর্শ কোণ 5টা। কি কি আদর্শ কোণ? একটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর একটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এই আদর্শ কোণ এই 5টাকে বলা হয়, এগুলি হচ্ছে আমাদের কি আদর্শ কোণ। আমি প্রথমে সাইনটা বের করে দেখাবো। দেখো, সাইনটা বের করে একদম সহজ নিয়ম। তুমি শুধু সাইন মনে রাখতে পারলে বাকিগুলো তুমি আর করা লাগবে না। দ্যাটস এনাফ। অর্থাৎ একটা দিয়ে সবগুলি মান শেষ। কিভাবে? প্রথমে একটা টান। দেখো, আমি 5টাতে 5টা টান দিলাম। কথাটা বুঝতে পেরেছো? 5টাতে 5টা টান, প্রত্যেকে নিচে 2 করে দাও। এগুলি হচ্ছে বের করার কৌশল, রাইট? এবার উপরে 0, 1, 2, 3, 4। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। তাহলে প্রথমে কি করছি আমরা? প্রথমে টান, 5টা টান। তারপর দ্বিতীয় ধাপ কি? প্রত্যেকের নিচে 2 করে দিবা। তৃতীয় ধাপ কি? 0, 1, 2, 3, 4, এই 5টা সংখ্যা লিখবা। চতুর্থ ধাপ, এদের সবার উপরে রুট দিবে। উপরটার মধ্যে আমরা শুধু রুট দিয়ে যাবো। দেখো, এটার মধ্যে রুট, এটার মধ্যে রুট, এটার মধ্যে রুট, এটার মধ্যে রুট, এটার মধ্যে রুট। কারো প্রশ্ন? এখন দেখো, তুমি যদি একটু সমাধান করো, 0 রূপে রুট করা মানে কত? 0 যদি আমরা 2 দিয়ে ভাগ করি 0 আসে। 1 রুট মানে হচ্ছে 1, 2 বসে গেছে। দেখেন, একই সংখ্যা, একটার মধ্যে রুট আছে, একটার মধ্যে যদি রুট না থাকে আমরা তাকে রুট স্কয়ার দিতে পারি। দেখেন, √2 আর একটা হচ্ছে 2। একই সংখ্যা, ইজার 2, ইজার কত? √2। এটার মধ্যে রুট আছে, এটার মধ্যে রুট নাই, তাহলে আমরা তাকে রুট স্কয়ার দিতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এটা। তাহলে রুট 2টার থেকে যদি একটা চলে যায়, মানে সুন্দর করে একটু লিখতেছি, উঁচে √2 আছে আর নিচে শুধু 2 আছে, তাহলে আমরা এটা কি লিখতে পারি? আমি এখানে একটু লিখি, ধরুন √2 আর নিচে আছে শুধু 2। এটাকে আমরা কি লিখতে পারি? √2 স্কয়ার, আর উপরটা আছে √2। রুট স্কয়ার কাটা গেলে আবার 2 যায়, তাহলে এই 2টা থেকে একটা গেলে কটা থেকে? একটা। এই একটা কোথায় থাকবে? নিচে। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন দেখেন তো দেখি, এটা কি লিখবো? এটা তো আর রুটের মানে 3 যদি আমি রুট করি তাহলে দশমিক আসলে বাগানো যাবে না। এটা যেভাবে সেভাবে বসে দিলাম। সাইডের রুট করলে কত আসে? সাইডে যদি আমি রুট করি তাহলে 2 আসবে, আর আমাদের এখানে নিচে 2 আছে, তাহলে 2 যদি কাটাতে কত? 1। কাজ শেষ। যার সাথে এই কাজটা করে এটাকে একটু ক্যালকুলেশন করে নেবেন, অঙ্ক শেষ। ধরেন আমাদের সাইনের, দেখেন, সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ, 45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, 90 ডিগ্রি মান 1। এখন খুব সুন্দর একটা কৌশল, এটা শেষ আমাদের। এরপরে আমি বলছিলাম যে একটা দিয়ে সবগুলো আপনি কিভাবে করবেন। দেখেন, কসের ক্ষেত্রে আরো সহজ। কসের ক্ষেত্রে কি লিখবেন আপনি? প্রথমে A1, দেখেন কস সমান প্রথম কি লিখবেন? A1, তারপরে √3/2 উল্টা লিখে দিবেন আপনি, √3/2, তারপরে 1/√2, তারপরে এখানে কি হবে? হাফ, এখানে কি হবে? 0। আশা করি সবাই বুঝতে পেরেছে। আমি বলতে চাচ্ছিলাম, সাইন যখন বার করা শেষ, কসের ক্ষেত্রে প্রথমে 1, √3/2, 1/√2, এখানে হাফ, এখানে 0। আশা করি কারো কোনো প্রশ্ন নাই। এখন কেউ যদি আপনাকে বলে, ধরেন tan 60 ডিগ্রি আমি বার করতে চাই, tan 60 ডিগ্রি কেমনে বার করবে? সুন্দর একটা কৌশল। আমরা সাইনের একটা সূত্র জানি, টেনের ক্ষেত্রে সাইন 60 ডিগ্রি বাই cos 60 ডিগ্রি। আমি আবার বলছি, tan থিটার সূত্র কি? sin থিটা বাই cos থিটা। এখানে 60 ডিগ্রি আছে, তাহলে এখানে আমরা 60 ডিগ্রি দিলাম, এখানে 60 ডিগ্রি দিলাম, কার যার সমান? থিটার সমান। এখন দেখুন দেখি এই মানটা দিকে যদি আমি একটু করাই, sin 60 ডিগ্রি মান কত? আমি এখানে দেখেন তো, আমার sin 60 ডিগ্রি মান কত আছে? √3/2 দিলাম, √3/2। cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান দেখেন, cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান আমাদের আছে হাফ,
তাহলে এটা মান দিলাম আমরা হাফ। এখন দেখেন দেখি √3/2 বাক চিহ্ন থাকলে গুণ যদি উল্টে যায়, 2 যার উপরে 1 আসবে নিচে, 2 চলে যায় নিচে, 1 দিলেও যে কথা না দিলেও এক কথা, রাইট? তাহলে এটা কার মান? tan 60 ডিগ্রি মান। সুতরাং tan 60 ডিগ্রি মান √3। সহজ না? এখন আপনি যদি বলেন আমি cos 60 ডিগ্রি, আমি sec 30 ডিগ্রি মাপ করতে চাই, কত ডিগ্রি মাপ করতে চাচ্ছেন? sec 30। আরো সহজ, যদি আমরা sec 30 ডিগ্রি মাপ করতে চাই, দেখেন sec 30, ধরুন আমি চাইলাম sec 30 ডিগ্রি মান কত। এখন sec মানে কি বলুন স্যার? sec এর একটা সূত্র জানেন না, 1/cos 30, রাইট? আসলে এখানে কারো প্রশ্ন নাই। এখন দেখেন 1 বই দিলাম, cos 30 ডিগ্রি মান কত দেখেন দেখি, cos 30 ডিগ্রি মান দেখেন, cos 30 ডিগ্রি মান √3/2, আমরা এখানে লিখলাম √3/2। বাকিটা এখানে একটু করি, দেখেন বাক চিহ্ন থাকলে গুণ যদি উঠি দেয় না, 1 দিয়ে দিলাম, 2 যাইব উপরে, √3 আইব নিচে, 2/√3। দেখেন sec 30 ডিগ্রি মান 2/√3। কোনটা চাচ্ছেন? একদম 6টা অনুপাত, sin cos tan sec cot cosec, যেটা চান শুধু একটা মান, শুধু সাইনের মান মুখস্থ রাখলে সবগুলো আপনি মুখস্থ করতে পারবেন। নাম্বার 1, যদি কোনো ক্রমে মুখস্থ না থাকে তাহলে এই কৌশল বার করবেন। এই সাঙ্গ পদ্ধতি এক গেছি। এবার দ্বিতীয় পদ্ধতি নিয়ে আমরা একটু কথা বলি, যেটা আমরা সচরাচর পরীক্ষার হলে, বিশেষ করে আমরা এসএসসি পরীক্ষার হলে অথবা আমরা মেট্রিক পরীক্ষার হলে আমরা এগুলি অ্যাপ্লাই করতে পারবো। অ্যাপ্লাইটা কেমন একটু দেখেন। ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এই কাজটা করতে যাই, আমাদের ক্যালকুলেটার সময় দেখেন, আমরা যদি বলি আমাদের ক্যালকুলেটারে সবাই একটু তাকান, ক্যালকুলেটার দিকে তাকান, দেখেন আমরা যদি কই যদি আমরা sin 0 ডিগ্রি মান কত, তাহলে আমরা sin লিখে 0 টিপ দিলে 0 চলে আসবে, রাইট? আমি যদি বলি sin 30 ডিগ্রি মান কত, দেখেন আমি যদি এখানে দেখাই sin 30 ডিগ্রি মান, আমরা যখন ক্যালকুলেটর উঠাইবেন তখন 0.5 আসবে। কতটা একটু বুঝুন, ক্যালকুলেটারে কি আসবে? 0, আমি উঠাই একটু দেখাই, sin 30 ডিগ্রি। দেখেন আমি ক্যালকুলেটর উঠেছিলাম, কত আছে? 0.5। যদি এইটা আসে তাহলে ক্যালকুলেটরে দেখেন এখানে যে একটা বুতাম আছে, এবিসি বুতাম, আমরা এবিসি বুতামটা ঠিক দিব। এটা তো আপনি কি দাগ ফলো করবেন? এখানে একটা বুতাম আছে ক্যালকুলেটরে, এটা হচ্ছে এ বি বাই সি, এরকম একটা বুতাম আছে। এই বুতামটা একটু টিপ দেবেন, টিপ দিলে আমাদের এখানে এটা এভাবে আসবে। এই কথার মানে হচ্ছে কি? এই কথার মানে হচ্ছে উপরে 1 নিচে 2, রাইট? তাহলে sin 30 ডিগ্রি মান কত? আমাদের হাফ। এখন মজার বিষয় হচ্ছে আমরা এটা তো sin 30 ডিগ্রি আমরা ইজি করতে পারবো, sin 45 ডিগ্রি আমরা কিভাবে বার করব? sin 45 বলেন, tan 60 ডিগ্রি বলেন, এই মানগুলোর ক্ষেত্রে আমরা সবাই একটু কনফিউজড হয়ে যাই, ক্যালকুলেটর অনেকে এটা পারি না। আসলে আমি সেই ধাপটা নিয়ে একটু আলোচনা করি। দেখেন প্রথমে ক্যালকুলেটর আমরা sin 60 ডিগ্রি উঠাবো। দেখেন ক্যালকুলেটর আমরা sin 60 ডিগ্রি লিখলাম, sin 60 ডিগ্রি। দেখেন ক্যালকুলেটর কি আসছে আমাদের? sin 60 ডিগ্রি ক্লিক করলে 0.8660254003। ক্যালকুলেটরে এই যে ডিসপ্লে আছে না, ডিসপ্লেতে একটু বড় হতো তাহলে আরো আসতো। মানে যখন আপনি দেখবেন ক্যালকুলেটর ফুল ডিসপ্লে দেখেন, পুরো অনেকগুলি সংখ্যা এভাবে আসে, যদি আসে তাহলে আপনি কি করবেন? দেখেন এখানে এক্স স্কয়ার একটা বুতাম আছে, এরপর আমরা যে কাজটা করবেন, ডাব দেখাচ্ছি, এটার পরে যে কাজটা করবেন, এক্স স্কয়ার বুতামটা ক্লিক করবেন, এটাতে প্রেস করবেন। দেখেন আমরা এক্স স্কয়ার বুতাম প্রেস করানোর পর এক্স স্কয়ার বুতাম প্রেস করে সমান সমান চিহ্ন প্রেস করবেন। দেখেন আমার কত আছে? এটা করার পরে আমার রেজাল্ট আসতেছে কত? 0.75, রাইট? এখন 0. যদি এই দশমিক দেখলে এবিসি বুতাম, দশমিক দেখলে এবিসি বুতামটা ক্লিক করবেন, তাহলে আমরা কি দিব এখানে? এরপরে কাজ করছে আঙ্গুল এ বি বাই সি, একদম সহজ। দেখেন এ বি বাই সি। এখন আমি যদি এ বি বাই সি টিপ দিই তাহলে আমাদের এখানে কি আসে? এরপরে যদি টিপ দিই আমাদের 3/4। এটা মানেটা কি দাঁড়ালো? এটা মানেটা দাঁড়ালো যে উপর হবে 3, নিচে হবে কত? 4, রাইট? এখন এই পর্যন্ত আসার পরে আপনি যখন এখানে এক্স স্কয়ার বুতামটা ক্লিক করছেন, এই এক্স স্কয়ার বুতাম যদি আপনি কোনো ক্রমে ক্লিক করেন তাহলে 3 এর উপর রুট কল্পনা করতে হবে, 4 এর উপর রুট কল্পনা করতে হবে। আপনি এখানে দিবেন না, জাস্ট কল্পনা করবেন। এখন আপনি যদি কোন আমি দিব, দেন কোনো সমস্যা নেই। আপনি তাহলে এই স্কয়ার এটা দেওয়ার কারণে আপনি এখানে আবার কি করবেন? 3 এর উপর রুট, 4 এর উপর রুট দিবেন, রাইট? 3 এর উপর রুট মানে কত? √3, 4 এর উপর রুট মানে কত? 2। কাজ শেষ। sin 45 ডিগ্রির মান
সাইন কত ডিগ্রি, আমরা সম্ভবত এখানে একটু মিস্টেক হচ্ছে, আমরা সাইন 60 ডিগ্রি উঠেছি এখানে, সরি আমি এটার জন্য সাইন 60 ডিগ্রি উঠেছি। দেখেন সাইন 60 ডিগ্রি উঠাইলে আমাদের এই কাহিনীটা ঘটে। তাহলে সাইন 60 ডিগ্রি ক্ষেত্রে আমি উত্তর শেষ, √3/2। ঠিক এইভাবে সাইন, ট্যান, কর যেগুলি আপনার মুখে মানে ক্যালকুলেটারে সহজে দশমিক আকারে আসলে আপনি কিভাবে কাজ করবেন আমি এটা দেখাই দিলাম। আশা করি আপনার কাছে এটাও ভালো লাগছে। 3 নম্বর পদ্ধতি একটা আছে, আঙ্গুলের সাহায্যে আমরা সমাধান করবো। এটা 3 নম্বর পদ্ধতি। ভিডিওটা একটু বড় হচ্ছে, আমি দুঃখ প্রকাশ করতেছি, কিন্তু আপনি শিখার জন্য একটু বড় করতেছি। দেখেন আঙ্গুলের সাহায্যে কিভাবে নির্ণয় করব। এই দেন আমার হাতের 5টা আঙ্গুল, দেখেন এই 5টা আঙ্গুল আমি যদি এখানে 5টা আঙ্গুলের মধ্যে একটু কাজটা একটু দেখেন, আমি এখানে দিব 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। খেয়াল করেন এখান থেকে শুরু, মানে কি বলবো, ডাইন সাইড থেকে শুরু করে আপনি আস্তে আস্তে এটাকে এইভাবে যাবেন, এদিকে যাবেন, মানে ফ্লোটা হবে এদিকে, এখানে স্টার্ট হবে। তাহলে এই যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 60 ডিগ্রি, আর হচ্ছে কি 90 ডিগ্রি। ঠিক আছে, সূত্রটা আমরা কি ইউজ করব? সূত্র হচ্ছে আমাদের সূত্র আঙ্গুলের সংখ্যা, আঙ্গুলের সংখ্যা √, আঙ্গুলের সংখ্যা বাই 2। সূত্র এটা √, আঙ্গুলের সংখ্যা বাই 2। আমরা 3 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করছি। 3 নম্বর পদ্ধতি, পদ্ধতি 3। এটা হচ্ছে পদ্ধতি 2, পদ্ধতি 2, আর আগেরটা ছিল পদ্ধতি 1। এখন এটা কিভাবে সম্ভব হয়? একদম সো ইজি। আমি শুরুতেই বলছি এটাকে আপনি কি বলছিলেন, এটাকে আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, রাইট? এটা কত? 0 ডিগ্রি। এখন দেখুন 0 ডিগ্রি এই পাশে কোনো আঙ্গুল আছে না? আচ্ছা আমি এটা এভাবে রাখলাম, এভাবে কোনো এই মানে আপনার ডাইন সাইডে দেখবেন এখানে কোনো আঙ্গুল আছে কিনা, 0 এই মানে বৃদ্ধ আঙ্গুলের আগে কোনো আঙ্গুল আছে কিনা, নাই। তাহলে আঙ্গুলের সংখ্যা আমরা কি দিব? আমরা আঙ্গুলের সংখ্যা দিব আমরা 0 বাই কত 2 সমান সমান 0 রুট করলে 0, 0 যদি ভাগ করলে কত? 0। সাইন 0 ডিগ্রি মান শেষ। যেহেতু আমরা এটা হচ্ছে আমাদের বিদ্যাঙ্গুল, এটা মানে সাইন 0 ডিগ্রি মান। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় ক্ষেত্রের দিকে লক্ষ্য করেন, সেটা আরো মজার। আমরা দ্বিতীয় ক্ষেত্র যদি একটু তাকাই, দ্বিতীয় ক্ষেত্রটা আরো ইজি, মানে এত সহজ কেন এটা? এখন দেখেন সাইন যদি আমরা 30 ডিগ্রি কথা চিন্তা করি, সাইন 30 ডিগ্রি, খেয়াল করেন 30 ডিগ্রি, এটা 0 ডিগ্রি, দেখেন 30 ডিগ্রি ক্ষেত্রে আমি এটা ওকে আঙ্গুলটা ক্লিক করতেছি, আমি একে বলবো এই বল সাইন 30 ডিগ্রি মান কত? তো সে বলে বস এই সাইডে কয়টা আঙ্গুল আছে? একটা আঙ্গুল আছে, রাইট? কয়টা আঙ্গুল আছে এই সাইডে? একটা। তাহলে √, আঙ্গুলের সংখ্যা, আমরা সূত্র জানি কি √, আঙ্গুলের সংখ্যা, আমরা রুটের ভিতরে আঙ্গুলের সংখ্যা দিব। দেখেন 30 ডিগ্রিতে একে এই যে 30 সরকারি, এটা মানে সরকারি বলতে ফিক্সড 30, এই সাইডে কয়টা আঙ্গুল আছে? একটা। তাহলে রুটের ভিতরে 1 আর নিচে 2 বসে গেছে, রাইট? এখন বলতো দেখি √1 মানে কত? 1 আর 2 বসে গেছে, সাইন 30 ডিগ্রি মান হাফ। আশা বুঝতে পারছেন ইন্টারেস্টিং ব্যাপারটা। এখন দেখেন যদি কেউ যদি বলে সাইন 60 ডিগ্রি মার্ক করে, 60 ডিগ্রি কেমনি মার্ক করবে? আমি 45 স্কেপ করে গেছি, আপনি পারবেন। ওই একই স্টেটে যদি আমি 60 ডিগ্রি বলি, দেখেন এই যে আঙ্গুল কত? 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এতে খেয়াল করছেন এতে কত ডিগ্রি? আমাদের 60 ডিগ্রি। এখন আঙ্গুলের সংখ্যা এই 60 ডিগ্রির এই সাইডে কয়টা আঙ্গুল আছে? কয়টা আঙ্গুল এই সাইডে? 3টা আঙ্গুল। তাহলে আমাদের আঙ্গুলের সংখ্যা হচ্ছে কত? √3, মানে √, রুট দিলাম, আঙ্গুল কোক আছে 60 ডিগ্রি এখানে। তাহলে 60 ডিগ্রি যদি এখানে হয়, আমার এখানে কয়টা আঙ্গুল আছে? 3টা আঙ্গুল। তাহলে রুটের ভিতরে আঙ্গুল সংখ্যা 3 আর নিচে সূত্র 2, এর নিচে সূত্র 2। তাহলে দেখেন এটাতে ক্যালকুলেট করা লাগে না। যদি আমরা √3 যদি ক্যালকুলেট করি তাহলে এখানে কত আসে? দশমিক আসে। দশমিক আসলে বাঙানো যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। 90 ডিগ্রি তো সেম স্টেজ, তো 90 ডিগ্রি এই সাইডে কয়টা আঙ্গুল আছে? 4টা। তাহলে আমরা যদি 4টা লেখেন, আঙ্গুল রুটের ভিতরে কত? 4। সাইন যদি আমরা 90 ডিগ্রি চিন্তা করি, তাহলে আঙ্গুলের সংখ্যা কত? 4 আর নিচে আছে কত? 2। তো সাইডে রুট করলে 2/2 সমান কত? 1। আবার অনেকে বলে স্যার 45 ডিগ্রি দেখান না কেন? দেখেন সাইন 45 ডিগ্রি দেখেন, সাইন 45 ডিগ্রি, √, আঙ্গুলের সংখ্যা
বাই 2। এখন দেখা যাচ্ছে কি 45 ডিগ্রি কোণটা 0 ডিগ্রি 30 ডিগ্রি যে 45 ডিগ্রি, তাহলে এটার ভিতরে আমার কয়টা আছে? দুইটা। তাহলে আমরা এখানে বসে দিব 2, নিচে দিব এই সূত্র 2। এখন সবাই আমরা একটা জিনিস জানি, কি জানি বলুন তো দেখি, একই সংখ্যা, দেখেন এখানেও 2 এখানে 2, একই সংখ্যা, একটার মধ্যে রুট আছে একটার মধ্যে রুট না থাকলে তাকে রুট স্কয়ার দিতে হয়। তাহলে আমরা এটা কিভাবে রুট স্কয়ার দিব? সূত্রটা সবাই মাথা রেখে, এটা আমি যেটা বলছি এটা সূত্র। তাহলে একই সংখ্যা একটার মধ্যে রুট আছে একটার মধ্যে রুট না থাকলে তাকে রুট স্কয়ার দিতে হয়, রাইট? এখন যদি এই 2 কে 2 বাদ দিতেন, উপরে কিছু আছে না থাকলে 1, নিচে আছে কত? √2। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবার কাছে খুব ভালো লাগার কথা, আমি চেষ্টা করছি ভালো লাগার জন্য। যদি সবার কাছে ভিডিওটি খুব ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এবং ইউটিউবে আমার একটা চ্যানেল আছে হান্নান স্যার একাডেমি, ওইখানে যেয়ে এটাকে সাবস্ক্রাইব করবেন। ওইখানে আরো মজার মজার অনেকগুলি অঙ্ক আছে, দেখলে সবাই ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।